শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করব সমাস অধ্যায়টির মূলত দুটি প্রকারভেদ, দ্বিগু এবং অব্যয়ভাব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীতে সম্পূর্ণ সমাস অধ্যায়টি বাংলা ব্যাকরণ অংশে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, কিন্তু সিবিএসই বোর্ডের ক্ষেত্রে সমাস অধ্যায়টির কিছু প্রকারভেদ নবম শ্রেণী এবং কিছু প্রকারভেদ রয়েছে দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। আজকের আলোচ্য দ্বিগু সমাসটি রয়েছে সিবিএসই বোর্ডের নবম শ্রেণীর পাঠ্যসূচিতে এবং অব্যয়ভাব সমাসটি রয়েছে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে। অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে মূলত যে প্রয়োগ বৈচিত্র্যগুলি রয়েছে সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে তৈরি করে নাও, তাহলে কিন্তু যদি কোনোভাবে দৃষ্টান্ত সহকারে তুলে ধরতে হয় সেক্ষেত্রেও অসুবিধা হবে না, বা কোনো অব্যয়ভাব সমাসের দৃষ্টান্ত দিয়ে যদি তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় যে এটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে, সেটাও কিন্তু সুন্দরভাবে তুলে ধরতে পারবে।